বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইমরান হোসেন, সহকারী শিক্ষক, সানসাইন মডেল হাই স্কুল। তো আজকের ক্লাসে আমাদের বাকি রয়ে গেছিল শুধু গাণিতিক সমস্যা। তো আজকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো বোর্ডে আমরা দুটি গাণিতিক সমস্যা লিখেছি। আমরা লক্ষ্য করি উদ্দীপকগুলো কি কি। যে 1 নম্বর সৃজনশীল অর্থাৎ 1 নম্বর গাণিতিক সমস্যায় আমরা উদ্দীপকে লিখেছি যে একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে। উক্ত শিকারী 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 8 গ্রাম ভরের একটি বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লেন। ফলে পশ্চাৎ বেগের ধাক্কা সহ্য করা শিকারীর পক্ষে কষ্টসাধ্য হয়। এখন এই অধ্যায়ে আমরা কি কি সূত্র পেয়েছিলাম তা আবার লিখে নেই, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা পেয়েছিলাম কি F = ma m1 u1 plus m2 u2 equal to m1 b1 plus m2 b2 এবং m1 b1 plus m1 b1 না m1 u1 হবে m2 u2 equal to m1 plus m2 into ছিল b এবং পেয়েছিলাম F = g m1 m2 by d স্কয়ার এবং পেয়েছিলাম m1 অর্থাৎ mb plus mb = 0। তো প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে তাতে বলা হয়েছে পশ্চাৎ বেগ কত নির্ণয় করতে হবে। তো পশ্চাৎ বেগ নির্ণয়ের জন্য আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা লিখে নেই। যে বন্দুকের ভর ছিল 3 কেজি অর্থাৎ ক্যাপিটাল M = আমার 3 কেজি, স্মল m = 8 গ্রাম। 8 গ্রামকে আমরা যদি ভাগ করি 8 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কেজিতে যাব 0.008 কেজি এবং গুলির ভর দেওয়া আছে, গুলির ব্যাগ বি দেওয়া আছে 250 মিটার পার সেকেন্ড। আমার নির্ণয় করতে হবে বি = what। তো বন্দুকের বেলায় আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে এই সূত্রটি। তোমরা লক্ষ্য করো আমরা বলেছিলাম যে mb আর mb = হবে 0। সূত্রটি প্রয়োগ করি। অতএব আমরা জানি লিখব we know that mb plus mv = 0। তো আমরা যেহেতু আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই যে ভুলটি করে তারা আগে উপাত্তগুলো বসিয়ে দেয়, ফলে ক্যালকুলেশন করতে তাদের অনেক সমস্যা হয়, অনেক সময় আনসারও ভুল বের হয়। তাই আমরা কি করব, যে রাশিটি বের করতে চাই অর্থাৎ যার মান বার করতে চাই তাকে আমরা বাম পক্ষে রাখবো আর বাকি সব রাশিকে আমরা ডান দিকে নিয়ে যাব। লক্ষ্য করো তাহলে কি হবে, mv = যেহেতু আমরা ক্যাপিটাল বি অর্থাৎ পশ্চাৎ বেগ নির্ণয় করতে চাচ্ছি = হবে -mv বা v = -mb by m। এখন আমি উপাত্তটি যদি বসিয়ে দেই তাহলে আমরা খুব সহজেই কিন্তু আনসারটি পেয়ে যাব, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। আমরা শুধু মানটি বসাবো। m ছিল কত 0.008 ইন্টু b ছিল 250 এবং m ছিল 3। এখন ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি দেখি। অতএব b = হচ্ছে 0.666 বা আমরা এটিকে যদি 2.2 ঘর নেই তাহলে আমরা 6, 7ও লিখে নিতে পারি। এখন তোমাদেরকে যেটা খুব ভালো করে বোঝা দরকার সেটি হচ্ছে আমরা যখন পশ্চাৎ বেগ নির্ণয় করব তাহলে যখন করব তখন অবশ্যই মাইনাসে বের হবে, কিন্তু আমরা যখন পশ্চাৎ বেগ লিখব তখন কিন্তু আমরা
এই মাইনাস ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? পশ্চাৎ বলতে বোঝাচ্ছে যে গুলিটি যে দিকে যাবে তার বিপরীত দিকে। আর এখানে আমরা যখন এই সংখ্যাগুলোর পাশে ঋণাত্মক চিহ্নটি বসিয়েছি, তখন এই ঋণাত্মক চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে যে আমার গুলি যে দিকে গিয়েছে বন্দুকের ব্যাগটা হবে তার বিপরীত। অর্থাৎ একই কথা দুবার লেখা ঠিক না, তাই আমরা পশ্চাৎ ব্যাগ লিখবো, এদিকে লিখবো। অতএব পশ্চাৎ ব্যাগ সমান 0.666 মিটার পার সেকেন্ড। এইভাবে লিখবো আমরা পশ্চাৎ ব্যাগ। বুঝতেই পারছো, যদি আমি এখানে মাইনাস দিয়ে দিই, পশ্চাৎটা নিজেই মাইনাস, তো আবার যদি মাইনাস দিয়ে দিই তাহলে এটি ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন আসা যাক পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে যে কি করলে কষ্টসাধ্য হবে না। এখন তোমরা লক্ষ্য করো যে ওই ব্যক্তি শিকারী 0.66 মিটার পার সেকেন্ড বেগ পর্যন্ত সহ্য করতে পারে, তার উপরে সে সহ্য করতে পারে না, অর্থাৎ সেটি 6.666 মিটার পার সেকেন্ড হয়ে গেছে বা 0.67 হয়েছে, ফলে সহ্য করতে পারে না। এখন আমি যদি ব্যাগটাকে কমিয়ে, অর্থাৎ পশ্চাৎ ব্যাগটিকে কমিয়ে 0.6 এ নিই, তাহলে আমার কি হবে? আমার ওই শিকারী কষ্টসাধ্য হবে না। তাহলে দুটি কাজ করতে হবে, করা যাবে দুটি কাজ। একটি হচ্ছে বুলেটের গতি কমানো যাবে, সেটি 250 থেকে কমিয়ে দিলে হবে, অথবা বন্দুকের ভর যেহেতু 3 কেজি আছে, সেই বন্দুকের ভরটি যদি আমি বাড়াইয়ে দিই তাহলে পশ্চাৎ ব্যাগটি কমে যাবে। তো এখানে দুটি অপশন আছে, তোমরা যে কোনো একটি করলেই হবে। আমরা বন্দুকের ভরটি শুধু বাড়িয়ে দিয়ে অঙ্কটি করছি। দেখো তাহলে কি হবে? কষ্টসাধ্য হবে না। যদি আমরা লিখবো কি 2 নং প্রশ্নের উত্তর আমরা লিখবো যে শিকারীর কষ্টসাধ্য হবে না যদি বন্দুকের ভরের পরিবর্তন করা হয়। ভরের পরিবর্তন করলে কষ্টসাধ্য হবে না। ঠিক আছে, তো গাণিতিকভাবে আমরা কিভাবে বিশ্লেষণ করব দেখি। তো আমরা লিখবো কি, যে সূত্রটি লিখে নিব, mv ইকুয়াল টু mv প্লাস mb ইকুয়াল টু 0। তো যেহেতু বলছি যে ভরের পরিবর্তন করলে, তো ভরের পরিবর্তন কত হবে সেটিও তো নির্ণয় করতে হবে, বা mb ইকুয়াল টু মাইনাস mv বা m ইকুয়াল টু, এই মাইনাস রেখে দিলাম এখানে, mv বাই v। এখন মান বসিয়ে দিই। তো উদ্দীপকে বলা আছে যে আমার 0.6 পর্যন্ত সে কষ্টসাধ্য হবে না, তো আমরা বির মান পশ্চাৎ বেগ লিখবো কি 0.6, এবং m এর মান হবে 0.008 ইন্টু 250 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলেই আমার দেখা যাবে যে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমি একটি জিনিস ভুল করেছি, যে পশ্চাৎ বেগ কিন্তু নিজেই মাইনাস, তাই আমরা বি এর মান শুধু 0.6 লিখতে পারবো না, সেখানে মাইনাস 0.6 অবশ্যই লিখতে হবে, না হলে অঙ্ক অবশ্যই ভুল হবে। তো এই জিনিসটা তোমরা মাথায় খেয়াল রাখবা যে এটি যেন ভুল না হয়। তো আমরা যদি ক্যালকুলেশন করি 0.008 ইন্টু 250 ভাগ 0.6, তাহলে আমাদের মান আসছে 3.33 কেজি। অতএব m ইকুয়াল টু হবে 3.33 কেজি। অর্থাৎ বন্দুকের ভর যদি আমি 3 কেজি থেকে বৃদ্ধি করে 3.33 করে নেই, তাহলেই আমার অর্থাৎ শিকারী কষ্টসাধ্য হবে না, সেই পশ্চাৎ ব্যাগটি সহ্য করতে পারবে। এখন আসা যাক দ্বিতীয় প্রশ্নে। তাহলে দ্বিতীয় প্রশ্নটি কি? দ্বিতীয় প্রশ্নটি একবার লক্ষ্য করো। দ্বিতীয় প্রশ্নে
বলা হয়েছে যে এইখানে 25 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি বি অবস্থানে পৌঁছায়, অর্থাৎ এ অবস্থানে ছিল বস্তুটি, সেটি বি অবস্থানে পৌঁছালো। তার ভর ছিল, ওই বস্তুটির ভর ছিল, আবার এ এবং বি দুটি আলাদা বস্তু নয়, কিন্তু 25 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল বস্তুটির উপর, সেটি এ অবস্থানে ছিল এবং এ অবস্থান থেকে সেটি বি অবস্থানে পৌঁছালো। এম সমান ছিল 5500 গ্রাম অর্থাৎ 5.5 কেজি। এবং লক্ষ্য করো এখানে কিন্তু বি নট দেওয়া আছে, আমাদের বইয়ে বি নট হয়তো দেওয়া আছে, অনেকবার দেখা যায় কি U1ও প্রকাশ করা হয়, অর্থাৎ বি নট থাকলেই আমরা বুঝবো সেটি আদিবেগ। তো আদিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড এবং সময় দেওয়া আছে আমার 30 সেকেন্ড। প্রথম প্রশ্নতে বলা হয়েছে এ থেকে বিতে যাওয়ায় কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। লক্ষ্য করো এই অধ্যায় কিন্তু কাজের নয়, তাও কিন্তু আমরা এই যে কয়েকটি সূত্র আছে এই সূত্রগুলো দিয়ে আমরা কাজটি নির্ণয় করতে পারবো। তো এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে নিই। m ইকুয়াল টু হচ্ছে 5500 গ্রাম সমান 5.5 কেজি। বি নট দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। বল দেওয়া আছে F ইকুয়াল টু দেওয়া আছে 25 নিউটন। সময় T ইকুয়াল টু দেওয়া আছে 30 সেকেন্ড। দ্বিতীয় প্রশ্নের দিকে লক্ষ্য করো, ঘর্ষণ অর্ধেক হলে যাত্রা শুরুর 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। এবং আরো একটি উপাত্ত দেওয়া আছে যে প্রতি কেজিতে ঘর্ষণ বল এত। তাহলে আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু আমার বস্তুটি 5.5 কেজি আছে, তাতে কি পরিমাণে ঘর্ষণ হবে এটি আগে আমরা বার করে নিব। যে আমরা লিখব কি 5.5 কেজি ভরের বস্তুতে ঘর্ষণ হবে, আমরা লিখব কিন্তু 5.5 কেজি ভরের বস্তুতে ঘর্ষণ হবে সমান 5.5 ইন্টু 1.5 নিউটন। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখা যাক। 5.5 ইন্টু 1.5 ইকুয়াল টু হচ্ছে আমার 8.25 নিউটন। 8.25 নিউটন হচ্ছে আমার ঘর্ষণ বল। তাহলে আমি 25 নিউটন বল প্রয়োগ করেছিলাম, সেখানে 8.25 নিউটন বাধা প্রদান করেছে। তাহলে এ থেকে বিতে যেতে তার ত্বরণ অবশ্যই হ্রাস পেয়েছে কিছু পরিমাণে। এ থেকে বিতে যেতে যে পরিমাণে আমার হ্রাস হয়েছে, বলের হ্রাস হয়েছে, সেটিকে আমরা হিসাব করে নিব। তাহলে মোট প্রযুক্ত বল হবে, মোট বল হবে কত? মোট বল হবে, ক্রিয়ারত বল হবে, বা ক্রিয়ারত আমরা লিখে নিই, ক্রিয়ারত বল। তো বল হবে 25 নিউটন থেকে আমার 8.25 নিউটন বিয়োগ, অর্থাৎ 25 থেকে যদি আমি এটিকে বিয়োগ করে দেই তাহলে আমার ক্রিয়ারত বলের মান পেয়ে যাব -25 মাইনাস 16.75 নিউটন। তো এই বলের জন্য আমার বস্তুর মধ্যে ত্বরণ হয়েছে, তো ত্বরণ আমার নির্ণয় করতে হবে। আমরা জানি F ইকুয়াল টু কি ma, বা ma ইকুয়াল টু লিখতে পারি F, বা যেহেতু a নির্ণয় করব a ইকুয়াল টু F বাই m। তো মানটি বসিয়ে দাও। F এর মান হচ্ছে 16.75 আর m এর মান হচ্ছে আমার 5.5 কেজি। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখি। 16.75 ডিভাইডেড বাই 5.5, 3.45 3.045 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই আমাদের বাইর হয়ে গেল ত্বরণ। এখন আমরা ত্বরণ কেন ব্যবহার করছি? আমাদের নির্ণয় করতে হবে কাজ, আর কাজ সমান আমরা জানি W ইকুয়াল টু Fs। S কিন্তু আমাদের F দেওয়া আছে, কিন্তু S এর মান দেওয়া নেই। যেহেতু S এর মান দেওয়া নেই, তাই আমরা S এর মানটুকু আগে নির্ণয় করে নিব। S এর মানটা নির্ণয় করলেই আমরা শুধু F এর সাথে S গুণ করে দেব, তো শেষ আমাদের অঙ্ক। এখানে আমরা ত্বরণ পেয়ে গেলাম, এত এটি মুছে দেই। অতএব
এস ইকুয়াল টু আমরা পড়েছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু বি নট দেওয়া আছে সেই সুবাদে আমরা বি নটই ব্যবহার করব। বি নট টি অর্থাৎ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন শুধু মানটি বসিয়ে দাও, তাহলে এস এর মান বের হয়ে যাবে। বি নট ছিল 5 মিটার পার সেকেন্ড, টি ছিল 30 সেকেন্ড প্লাস হাফ, এর মান বের হয়েছে আমার কত 3.045। তাহলে আমরা লিখছি 3.045 ইন্টু 30 স্কোয়ার। এখন এটিকে ক্যালকুলেশন করে নেই। 5 ইন্টু 30 150 যোগ হচ্ছে আমার 1370.25, ক্যালকুলেশন করে টোটাল হচ্ছে আমার 1520.25। এখন আমার কাজ নির্ণয় করতে হবে যেহেতু, অতএব কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। এখন লক্ষ্য করো এখানে 25 নিউটন বলের ফলে কিন্তু আমার বস্তু সরেছিল কত, যে 5.5 ইন্টু 1.5 মাইনাস 25, অর্থাৎ 16.7 নিউটনের জন্য আমার বস্তু সরণ করেছিল। সেই জন্য আমরা এখানে 16.75 লিখব। যদি আমরা 25 লিখতে যাই তাহলে আমাদের কিন্তু আনসার ভুল হবে। ইনটু হবে আমার 1520.25 ইকুয়াল টু, আমি যদি এটিকে গুণ করে দেই তাহলে আমার মান আসছে 25,464.187 জুল। এই হলো আমার কাজের পরিমাণ। এখন আমার নির্ণয় করতে হবে যে ঘর্ষণ অর্ধেক হলে যাত্রা শুরুর 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো এটি খুবই সহজ, আমরা 2 লাইনে আমরা বুঝিয়ে দিব খুব সহজ করে। তো আসা যাক যে ঘর্ষণ অর্ধেক হলে, ঘর্ষণ যদি অর্ধেক হয়, আগে ঘর্ষণ ছিল আমার 8.25 হবে 25, অর্থাৎ এটি ছিল 5.5 ইন্টু 1.5 এর গুণফল। তো এখানে 8.25 ছিল, আমরা অর্ধেক করলে এর মান হবে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে হাফ দ্বারা গুণ হবে, তো 4.125 হবে আমার ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল যদি এত হয় তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ এখন বৃদ্ধি পাবে, আগের চাইতে বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্রিয়ারত বলের পরিমাণ হবে 25 মাইনাস 4.125 ইকুয়াল টু 20.875 নিউটন। তো আগে ছিল আমার এই পরিমাণের, এই যে এই ঠিক এতটুকু ঘর্ষণ বল, এখন অর্ধেক হওয়ার ফলে ক্রিয়ারত বলের পরিমাণ হয়েছে বেশি বলতে আগে ছিল 16.75, এখন হয়েছে আমার 20.875 নিউটন। এখন আমরা শুধু ত্বরণটি বের করব, তাহলে আমাদের অঙ্ক শেষ। আমরা লিখব কি, F ইকুয়াল টু ma বা A ইকুয়াল টু F বাই m বা 20.875 বাই 5.5 কেজি ইকুয়াল টু 3.795। এই হলো আমার ত্বরণ। এখন শুধু লিখব
20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো প্রথমে আসি 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান S20 equal to V0t plus half at square সমান V0 ছিল 5 into 20 plus half into 3.795 into 20 square। (859 মিটার। একইভাবে S30 ইকুয়াল টু হবে 5 into 30 plus half into 3.795 into 20 square 30 square। এটা কিন্তু 30 সেকেন্ডের বেলায়। তো এখানে হবে 30 স্কয়ার into 3.795 1857.75 মিটার। এই হলো আমার 2 নং সমস্যার সমাধান। আরও কয়েকটি অঙ্ক ছিল, সময়ের স্বল্পতার জন্য ওইগুলো দেখানো সম্ভব হয়নি। তো আগামী ক্লাসে আমরা নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।